প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি সাটুরিয়ার একটা মাজারে। এখানে তিনটা মাজার একসাথে, একই ঘরের ভিতরে তিনটা মাজার। তো এই মাজার সম্পর্কে আমরা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে কার মাজার আছে, উনি মানে কোথা থেকে আসছে, কিভাবে কি হলো, মাজারটা কেমনে হলো, এই বিষয়ে আমাদের এই সাথে যে সহযোগিতা করবেন, উনি মাজারের খেদমতে আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো রাহমাতুল্লাহি আছেন? ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ, আল্লাহ একটু দিকে পাক। তাকান। আমরা যেখানে আসছি এটা তো একটা মাজার। হ্যাঁ, হ্যাঁ, মাজার আচ্ছা, এই শরীফ। মাজার সম্পর্কে যদি একটু বলতে বলি যে এটা কে কে শুয়ে আছেন এখানে? এখানে আমাদের সামনে আছে জি। হযরত নিশিবির ইয়ামিনী হুম। রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ইয়ামিন শহর থেকে আসেন। এখানে ইয়ামিনী পীর সাহেব, ওনার নাম নিশিবি। আর এখানে আরো আছে ওলি, হুম। সৈয়দ আশরাফুদ্দিন হাজী, ওনাও একজন আল্লাহর ওলি। হ্যাঁ, আর একজন আছে দোস্ত মাহমুদ পাগল, ওনাও আল্লাহর ওলি। ইনি কি এখানকার না হ্যাঁ, অন্য? এখানকার স্থায়ী। স্থায়ী বাসিন্দা। ওনার নাম হযরত সাহসুবি সৈয়দ দোস্ত মোহাম্মদ আলু নবী কাদরিয়া রহমতুল্লাহ আলাইহি। ও, আচ্ছা, আপনি কি মাজারের খেদমতে আছেন তাই না? হ্যাঁ, আমরা এই মাজারে খেদমত আচ্ছা, আমি আছি। আপনার একটা প্রশ্ন করি, মানে মাজার সম্পর্কে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করতেছি যে আপনি যে মাজারে খেদমত করতেছেন, খেদমত করে আপনি কোনো উপকার পাইছেন, যে হ্যাঁ, আপনার উপকার হয়েছে এরকম হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক অসংখ্য বলার মানে বলে শেষ করা যাবে না। একটা ঘটনা বলেন যে আপনি মাজার খেদমত করে আপনি এই জিনিসটা পাইছেন। যেমন আমার লাইব্রেরি অনেক ইতিহাসই আছে। হুম। অনেক আমার তাদের অনুসরণ করিয়া আমার মনের ভিতরে যে সমস্ত অনুশোচনা জাগ্রত হয়েছে, যা অলি পরশে হয়, তাই হয়েছে। আচ্ছা, অনেকে বলে মাজারে আমি যদি একটা মান্যত করি, হুম। ওই জিনিসটা তার হয়ে যায়, এটা কি সত্য? মাজারে অলি হলো আল্লাহর প্রিয় পাত্র। পাত্র, বন্ধু, হ্যাঁ। আর আল্লাহর কাছে কিছু চাইতে গেলে অলি শরণাপন্ন হইয়া যদি আল্লাহর কাছে কেউ কিছু চায়, সেটা আল্লাহ অলি হলো আল্লাহর বন্ধু। সে বন্ধুদের উছিলা করে আমাদের দিয়ে থাকে। জি, আচ্ছা, এরকম আর কি পাইছেন আপনি? হ্যাঁ, 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 পাইছেন না? অসংখ্য তো অসংখ্য। অনেকেই বলে মাজারে মান্যত করা যায় নাই, না যায় এই সেই, এই সম্পর্কে যদি একটু বলতেন যে যারা বলে তারা কি ভুল পথে আছে নাকি তারা না বুঝে বলতেছে? এখন যারা বলে তারা ভুল পথে আছে কিনা, এটা হলো সঠিক। আমি এই ব্যাপারে কিছু কথা বলবো না, কিন্তু এটা আমার মনের ব্যাপার। ভজনাটা, ইবাদতটা যার যার ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, সুন্দর কথা বলেছেন। আপনি কথাবার্তায় বুঝতেছি আপনি হয়তো একটা ভালো ব্যক্তিত্ব আছে আপনার। তা আপনি এখানে আসলেও কি আপনি খলিফার দায়িত্ব পালন হ্যাঁ, হ্যাঁ, করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, খলিফা। মানে মানে কোন হুজুরের খলিফা আপনি আছেন এখানে? আমার হুজুরের নাম হলো হযরত সুফি সৈয়দ বীরউদ্দিন আল-উলুবী কাদরী। তার হুজুরের নাম হলো সৈয়দ শুকুর মাহমুদ আল-উলুবী কাদরী। তার হুজুরের নাম হলো সৈয়দ দোস্ত মোহাম্মদ আল-উলুবী ও, কাদরী মানে ওনার। এই যে ওনার ওনার সিলসিলা আপনি এখানে হ্যাঁ, আছেন তাই না? হ্যাঁ, মানে আপনি একটা পীর সাহেব। হ্যাঁ, হ্যাঁ, ও, তাহলে আপনিও তো এরকম অনেক ভক্ত হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ, আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি আমার নাম হযরত সুফি সৈয়দ জহির শাহ আল-উলুবী কাদরী। আমার অনেক জেলায় অনুসারী আছে। আচ্ছা, আপনি কি এরকম মনে হয় যে আপনি যদি আল্লাহ যদি মানে না করুক বা আল্লাহ, তো অবশ্যই মানুষের মৃত্যু হবে, আপনি যদি মারা যান, আপনি কি এরকম একটা মাজার হওয়ার সম্ভাবনা আছে? এটা কারণ এখন মনে করেন যে এরকম বক্তব্য আছে যে আপনি এরকম হইলে আপনার হয়তো একটা মাজার তৈরি হবে? এখন বিশেষ করে হলো মানুষ যদি একটু ভিন্ন থাকে, তার কাজকর্ম তো ভিন্ন থাকে। এখন বলা যায় না কি হবে, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি বলবো না আমি মরলে পরে মাজার হবে বা কবর হবে, এই ধরনের কোনো কথা না, সবকিছু আল্লাহর ইচ্ছা।